তবে শর্ত হলো কোনো ব্যক্তি যদি হাজার হাজার ভালো কাজ করে কিন্তু আল্লাহর কোরআনের আন্দোলনকে বাধা দিয়ে থাকে। কিসের আন্দোলন? জোরে কর। আল্লাহর কোরআনের আন্দোলনকে বাধা যদি দেয়, তার গোটা আমল নামাটা আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা দিবে। আর একটা হলো যে ব্যক্তি শিরকের গুনাহ করবে। কিসের গুনাহ? জোরে কর। শিরকের গুনাহ যারা করবে, আল্লাহ পাক শিরককারীর আমল নামা থেকে তার জীবনের সকল ইবাদতগুলোকে বাতিল করে দিবে, কোনো আমল নিয়ে যেতে পারবে না। আর একটা হলো কেউ যদি মানুষের প্রতি হিংসুটে হয়, আছে না হিংসা? অনেক লোক আছে হিংসুটে। মানুষ যে হিংসা করে সে কথা কোরআনই আছে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মানুষ যখন হিংসা করে, এই হিংসার আগুন থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। কোনো পুলিশ দিয়ে বাঁচবেন না, কোনো র্যাব দিয়ে বাঁচবেন না, কোনো ডিবি পুলিশ বা থানা পুলিশ বা মিলিটারি দিয়ে বাঁচবেন না। হিংসুকের হিংসার আগুন থেকে বাঁচাবার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলো বলো, আমরা হিংসাটা বুঝে দেন আমাদেরকে। এটা একটা হিংসুটে মানুষ আমার প্রতি হিংসা করলে আমি বাঁচতে পারবো না, এটা কিভাবে? নবী আমার বললেন, হিংসুক যখন কারো দিকে তাকায়, তার চোখ থেকে বিষাক্ত একটা পয়জনাস নজর আসে। এই পয়জনাস নজরে তোমার ক্ষতি হবে। এটা গায়েবীভাবে আসে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। যে জিনিসটা ধরাও যায় না, ছোঁয়া যায় না, তাকে আটকাবে কে? এটা তো গায়েবী ব্যাপার। কি ব্যাপার জোরে কোন? এটা অদৃশ্য ব্যাপার। অদৃশ্যভাবে হিংসুক লোকের কাছ থেকে একটা বিষাক্ত নজর আসে। কি আসে জোরে কোন? একটা বিষাক্ত নজর আসে। এই নজর দুনিয়ার কোনো শক্তি দিয়া এই বিষাক্ত নজরকে আটকানো যায় না। এর থেকে বাঁচাবার শুধুমাত্র এক গায়েবী শক্তি ছাড়া সম্ভব নয়। সেই গায়েবী শক্তি, তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক বলছেন, কোন হিংসুক যখন তোমার প্রতি হিংসা করে, ওই হিংসুকের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে তোমরা আবেদন জানাও। ওয়ামিন শাররি, বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে, আল্লাহ ওই হিংসুকের হিংসার হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তা আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ায় ছোট বড় যাই কিছু করেন না কেন, যদি হিংসা করেন কারো প্রতি, তাহলে আমল নামাটা কি হবে? পুরিয়া সারকার হয়ে যাবে। কি হবে জোরে কন? পুরিয়া সারকার হবে। তাহলে শিরক করলে আমল নামা বাতিল, শিরক করলে আমল নামা বাতিল। আল্লাহর কোরআনের কাজে বাধা দিলে আমল নামা বাতিল হবে। আল্লাযীনা কাফারু ওয়াদাল্লা আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 1 নম্বর আয়াত। কয় নম্বর জোরে কোন? 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যারা কুফরি করবে আর যারা আল্লাহর পথে বাধা দিবে, কয়টা অপরাধ? একটা হলো কুফরি করলে, আর একটা কি করলে? আল্লাহর পথে বাধা দিলে। এর যে কোনো একটা অপরাধ যদি কেউ করে, কিংবা দুটাই যদি করে, আদাল্লা আমালাহু, তার জীবনের সমস্ত আমল নামাগুলোকে বাতিল ঘোষণা করা হবে। বলেন তো, কোরআনের পথে বাধা বাংলাদেশে আছে কি নাই? কথা কন্যাকে আছে কি নাই? বাধা যারা দিবে তাদের হজ বাতিল, তাদের নামাজ বাতিল, তাদের রোজা বাতিল, তাদের দাড়ি টুপি জুব্বা সবই বাতিল হবে। কিয়ামতের দিন আল্লাহ যখন আমল নামা হাতে দিবে, দেখবে শুধু পাপের খাতাগুলো পূর্ণ আছে, সবের খাতা সব ফাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নাই। জিজ্ঞেস করবে, আমল নামা কার? কার আমল নামা কার হাতে দিল? আমি তো নামাজ পড়তাম, রোজা করতাম, হজ করতাম, এতিমদের টাকা দিতাম, মিসকিনদের সাহায্য করতাম, মানুষের কল্যাণ করেছি, কত রাস্তাঘাট করে দিয়েছি, কত মসজিদে দান করেছি, এগুলো আমল গেল কোথায়? তখন তাকে জানানো হবে, তোমার আমল নামা তোমার হাতেই নষ্ট হয়ে গেছে।
কি অপরাধ করেছিলাম? তুমি 1 নম্বর শিরক করেছিলে, আমলনামা বাতিল। তুমি আল্লাহর কোরআনের পথে বাধা দিয়েছিলে, আমলনামা বাতিল। তুমি মানুষকে হিংসা করতে, আমলনামা বাতিল, আমলনামা। এরকম অসংখ্য অপরাধ আছে যে অপরাধগুলো আপনার আমলনামাগুলোকে বাতিল করে দিবে। কি করে দিবে? জোরে কন। বাতিল করে দিবে।